গুড মর্নিং সবাইকে। দেখো আজকের নতুন যে ক্লাসটা করাবো সেই ক্লাসে তোমাদেরকে সহজেই আরেকটা প্রোগ্রাম দেখাবো, যেটা আরেকটা নতুন প্রোগ্রাম 1 প্রোগ্রাম 2 দুটো আমাদের অলরেডি হয়ে গেছে। লাস্ট যেটা করিয়েছিলাম ওইটাতে দেখো এই সাইনটা করা থাকে। তো নেক্সট হচ্ছে প্রোগ্রাম 3 দিচ্ছি এবার। এবং প্রোগ্রাম 3তেও আমরা আগেরবার যেরকমভাবে করেছিলাম ওরকমভাবে মানে কোডটাকে কপি করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে কীভাবে করেছিলাম। তো প্রোগ্রাম 3তে পরে আমি নাম আস্তে আস্তে চেঞ্জ করব, চিন্তা করো না। 1 2 3 সবসময় থাকবে তা নয়। দেখো আবার সেইটা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ ওই যে আমাদের ক্লাসের নামটা চেঞ্জ করা হয়নি, ওই জন্য এখানটা 3 করে দিতে হবে, ব্যাস হয়ে গেল, আর কিছু চেঞ্জ নেই। আচ্ছা, আজকে আমি কি করছি, এন্টার 3 নাম্বার করছি, 3টে নাম্বারের অ্যাভারেজ বের করবো, ঠিক আছে? এন্টার 3 নাম্বার, এই প্রোগ্রামটা আমাদের করা হয়নি, এটা একটু করে দেখে নিই। এখানে আমি 3টে নাম্বার ইনপুট নেব। এখানে এ নিলাম, সেম টাইপের হবে, সহজেই নেওয়া যাবে। জাভাতে কপি করলে কি হয়, এই বারবার চট করে এররটা, খুব সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, তাড়াতাড়ি এররটা দিয়ে দেয়। তো এখানে আমি কি করছি, অ্যাভারেজ বের করছি। তো সেই জন্য এভিজি বলে এর ভ্যালুটা বের করব। অ্যাভারেজ কি হবে, a প্লাস বি প্লাস সি বাই 3, এটা অ্যাভারেজ হবে। বাকিগুলো ইন্টিজার নিলাম, এটা অ্যাভারেজটাকে ডাবল কেন নিলাম, ডাবল বা ফ্লোট নিলেও হতো। কারণ হচ্ছে যে যখন নাম্বারগুলোর অ্যাভারেজ বের করতে যাব তখন কিন্তু তার ভ্যালুটা স্বাভাবিকভাবেই ফ্লোট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ 3টে নাম্বার নিচ্ছি যেহেতু, ঠিক আছে? তো এবার আর তো কিছু করার নেই 3টে নাম্বারের অ্যাভারেজের জন্য। কম্পাইল করে নেব। ক্লোজ দেখলে নিশ্চয়ই কম্পাইলে কোনো এরর নেই, ক্লোজ করে দিলাম। এবার প্রোগ্রাম 3টাকে আমরা রান করাবো। এবার বলছে 3টে নাম্বার দিতে, আমি দিলাম 2 3 4। তো 3টে যোগফল আগে দেখে নিই কত হয়। 2 আর 3 5 আর 4 9 হচ্ছে। 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ কত পাচ্ছি, 3। দেখো কি পাচ্ছি, এই দেখো অ্যাভারেজ 3 পেয়ে গেলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা মানে 2 3 4 10টা নাম্বার ইনপুট নিতে পারি এবং সেই ইনপুট নেওয়া নাম্বারগুলোর অ্যাভারেজ বের করতে পারি, যোগ বের করতে পারি, গুণ বের করতে পারি, যে কোনো জিনিস আমরা এইভাবে বের করতে পারি। বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফলো করো। দেখো এই ক্লাসগুলো যদি ফলো করো, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ছোট ছোট করে ক্লাসগুলো করাচ্ছি যাতে তোমাদের ভালো লাগে, ইন্টারেস্ট থাকে। আবার পরের ক্লাসে আমি একটা অন্য প্রোগ্রাম দেখাবো যেখানে তোমাদের বিভিন্ন টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করব। আজকে এটা দেখিয়ে দিলাম কেন, কারণ যখন অনেক সময় সাধারণ ইন্টিজারের যোগ বিয়োগ গুণ ভাগে অসুবিধে হতে পারে, সেই জন্য ছোট করে এটা আমি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সকল।